অলি কল্পনা 0.2 ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও স্বাগত। বন্ধুরা, আপনাদের জন্য আবারও একটা নতুন ভৌতিক গল্প নিয়ে আমরা হাজির হয়েছি। আমাদের গল্পের স্থান, কাল, চরিত্র এবং ঘটনাবলী সমস্ত কিছুই কাল্পনিক। বাস্তবের সাথে কোনো ধরনের মিল থাকলে তা অবাঞ্ছিত। আমাদের আজকের গল্প জাদুকর। গল্পটির লেখনে আছে পঙ্কজ এবং গল্প পাঠে আমি সুব্রত। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প জাদুকর। অনেকদিন আগের কথা, চার বন্ধু শহরে একটা নতুন রিলিজ হওয়া মুভি দেখতে যায়। তাদের নাম ছিল সুমন, কার্তিক, আজাদ এবং পিঙ্কি। বিকেল 3টার দিকে তারা বেরিয়ে পড়ে। মুভি শুরু হবে রাত্র 7টায়। অনেক দূরের রাস্তা, তাই তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ল তারা। শহরে পৌঁছাতে প্রায় 6টা বেজে গেছে। তারপর তারা দৌড়ে সেই সিনেমা হলের দিকে যাচ্ছিল, কারণ শুরু থেকে মুভি না দেখলে মুভির মজাই লাগে না। আর এখনো 15 থেকে 20 মিনিটের রাস্তা বাকি সেই থিয়েটারের। তাড়াহুড়ো করে যাওয়ার পথে হঠাৎ হাতের ডান দিকে একটা চমকদার লেখার উপর চোখ পড়ে পিঙ্কির। আসুন আসুন, ভয়ঙ্কর জাদু দেখতে এখানে আসুন, টিকিট ছাড়াই ম্যাজিক শো। এরকম একটা লেখার উপর চোখ পড়ে পিঙ্কির, এবং পিঙ্কি জিদ করে একটু জাদু দেখার জন্য। ওর জাদু খুবই ভালো লাগে। তখন সুমন বলল, আরে তোর মাথা খারাপ হয়েছে নাকি? এত কষ্ট করে টিকিট ম্যানেজ করেছি, এখন বলছিস মুভি ছেড়ে ম্যাজিক দেখবি? এবার দেখা গেল আজাদও পিঙ্কির সাইড নিয়ে কথা বলছে। আজাদ বলল, আরে ভাই, পিঙ্কির যখন ইচ্ছে হয়েছে, চল না ম্যাজিক দেখে নেই, মুভি তো পরেও দেখা যাবে। সুমনের কিছু করার নেই, কারণ মেয়েদের জিদের আগে কেউ টিকতে পারে না। সুমন রাগ করে পকেট থেকে 4টা সিনেমার টিকিট বের করে ছিঁড়ে রাস্তায় ফেলে দেয়, এবং তারা সেই ম্যাজিক হলের দিকে এগিয়ে যায়। গেটের সামনে একজন লোক তাদের ওয়েলকাম জানায়। অনেক বড় ছিল সেই হলটি, তবে এই হলে তারা 4জন ছাড়া আর কেউ নেই। সুমন কিছুটা পিন মেরে পিঙ্কিকে বলল, এমা, এই হলে এত লোক, আমরা তো বসারই জায়গা পাবো না। এই বলে কিছুটা পিন মারল পিঙ্কিকে। পিঙ্কি তখন রেগে গিয়ে বলল, একদম চুপ থাক, লোক দিয়ে তুই কি করবি? আমরা এসেছি ম্যাজিক দেখতে, আমাদের দেখা হলেই হলো। হলটি আবছা আলোতে ঘেরা, লোকজনও নেই, তাই তারা একেবারে সামনের সিটে গিয়ে বসেছে। এর কিছুক্ষণ পর স্টেজে আলো বন্ধ হয়ে যায়, আর একটা মেয়ে স্টেজে উপস্থিত হয়। মেয়েটার উপর আলো পড়তেই বড্ড হাসি পায় সুমনের। অবশ্য সে হাসার কারণ হচ্ছে সে মেয়েটির মেকআপ দেখে। এত পাতলা মেয়ে চোখের নিচে কালি দিতে গিয়ে সম্পূর্ণ চোখটাই কালো করে দিয়েছে। তারপর সুমন আবার পিঙ্কিকে পিন মেরে বলে, কিরে পিঙ্কি, এসব ম্যাজিক দেখার জন্য তুই এত ব্যস্ত হয়ে পড়লি? উত্তরে পিঙ্কি বলল, চুপ করে ম্যাজিক দেখ তুই। হঠাৎ স্টেজে থাকা সেই মেয়েটি হাতে মাইক্রোফোন নিয়ে বলতে শুরু করে, আপনাদের সবাইকে সুস্বাগত। আজকের সন্ধ্যায় আমি হট করে বলতে পারি, আপনারা আজ অবধি যেসব জাদু দেখেছেন, সেই জাদু থেকে একেবারে সম্পূর্ণ আলাদা এক জাদু আপনারা আজ দেখতে চলেছেন। খুব কম মানুষই এরকম জাদু দেখতে পায়। নিজেদের মন শান্ত করে বসে থাকুন। স্টেজে আসতে চলেছেন বিশ্ববিখ্যাত জাদুঘর ম্যাজিশিয়ান যতীন। আবার স্টেজের লাইট বন্ধ হয়ে যায়। আবার যখন লাইট জ্বলে, তখন তারা দেখতে পায় সেই বিশ্ববিখ্যাত জাদুকর যতীন। আজাদ বলে উঠল, এটা আবার কি রকম জাদুকর? বোঝা যাচ্ছে কোথায় থেকে যেন মারপিট করে এসেছে। অবশ্য আজাদের এরকম বক্তব্যের পিছনে কারণও আছে। এই জাদুকরটির বেশভূষা, ড্রেস আপ, মেকআপ সম্পূর্ণ আলাদা। মাথার চুলগুলো এলোমেলো, শরীরের কাপড় চোপড়ও ছেঁড়া ফাটা, আর সমস্ত শরীরে কাটা ছেঁড়া চিহ্ন। বড্ড অদ্ভুত জাদুকর। আজাদের এরূপ বক্তব্য শুনে পিঙ্কি বলে উঠল, তোরা যা জানিস না তা নিয়ে মন্তব্য করিস না। এটা ইউনিক ফ্যাশন, নিশ্চয়ই এরকম ড্রেস আপের পিছনে কোনো কারণ আছে বটে। চুপ করে ম্যাজিক দে।
তারপর সবাই হাততালির মাধ্যমে সেই ম্যাজিশিয়ানকে স্বাগত জানালো। স্টেজে উঠে সেই ম্যাজিশিয়ান বক্তব্য দিল, আপনাদের অনেক অনেক স্বাগত আমাদের জাদুর জগতে। আজকে যে জাদু আপনারা দেখতে যাচ্ছেন, আপনারা এরকম জাদু কখনো দেখেননি এবং জীবনে এরকম জাদু দেখবেনও না। তবে আমার একটা শর্ত আছে, আমি যখন জাদু দেখাবো কেউ হাসি বা মুখ থেকে কোনো শব্দ বার করতে পারবেন না, কারণ এটা আমার একদম পছন্দ না। ঠিক আছে? তারপর সেই ম্যাজিশিয়ান ম্যাজিক দেখাতে শুরু করলেন। সেই সাধারণ ম্যাজিক, সেই তাসের খেলা, টুপি থেকে কবুতর বার করা, এইভাবে দু চারটা ম্যাজিক তিনি দেখালেন। তারপর স্টেজে প্রথমে আসা সেই মেয়েটির সাথে একটা স্প্লিট ম্যাজিক করে দেখালেন। এইসব দেখে আজাদ কার্তিককে বলল, এই ম্যাজিকগুলি ছোটবেলা থেকে কত না দেখেছি, এসব হাত সাফাই, হাতের খেলা। আজাদের এইসব কথা শুনে বড় বড় করে সেই ম্যাজিশিয়ান তার দিকে তাকান। এবার আজাদকে স্টেজে ডেকে নেন সেই ম্যাজিশিয়ান আর বলেন, আপনাকে সতর্ক করার পরও ম্যাজিক দেখার সময় আপনি কথাবার্তা বলছেন কেন? আজাদ বলে উঠল, মশাই, আপনি যে জাদুকরি দেখাচ্ছেন আমরা সেই ছোটবেলা থেকেই দেখে আসছি। আপনি যে পোশাক পরে এসেছেন ভেবেছিলাম ইউনিক কিছু দেখব, কিন্তু এখন দেখছি এখানে এসে শুধু শুধু সময়ই নষ্ট হচ্ছে। তারপর সেই ম্যাজিশিয়ান একটু হেসে বললেন, ঠিক আছে স্যার, আজ আপনাকে একটা জাদুর খেলা দেখাবো, পুরো ইউনিক। ম্যাজিকটার নাম হচ্ছে মরণ খেলা। আপনাকে আমার সাহায্য করতে হবে। আজাদ রাজি হয়ে যায় সেই ম্যাজিশিয়ানের কথায়। তারপর ম্যাজিশিয়ান তার মন্ত্রশক্তি দ্বারা আজাদকে শূন্যে ভাসিয়ে দেয়। এই দেখে হলের পিছন থেকে প্রচণ্ড হাততালি আর হইচই পড়ে যায়। সুমন মাথা ঘুরিয়ে দেখে হলের ভিতরটা সম্পূর্ণ ভরে গেছে মানুষে। এতগুলি মানুষ কোথা থেকে আসলো হঠাৎ, সে তো বুঝতেই পারেনি। তারা যখন এসেছিল তখন তো কোনো লুকই ছিল না। যাই হোক, আজাদ শূন্যে বসে আছে আর চিৎকার করে বলছে, তুমি আমাকে শূন্যে বাসি দিয়েছ, আমাকে এখান থেকে নামাও। পিঙ্কি আর কার্তিক তা দেখে হাসছে। পিঙ্কি বলে উঠল, তুই না বলেছিলি এটা হাত সাফাই, এখন কি হলো? তা দেখে পিঙ্কিও সজুরে হাসছে। ম্যাজিশিয়ান বলে উঠল, কি বাবু, এবার বিশ্বাস হচ্ছে তো? এটা হাত সাফাই না ম্যাজিক? তুমি আমার শর্ত ভঙ্গ করেছ, এর শাস্তি তুমি পাবে। হঠাৎ আজাদের শরীরটা আরো উপরে উঠিয়ে দে সেই ম্যাজিশিয়ান, আর উপর থেকে আছড়ে ফেলে দে তার শরীরটা, আর সেখানেই আজাদের প্রাণ চলে যায়। তা দেখে তারা দৌড়ে আজাদের কাছে যায়। কার্তিক ক্ষিপ্ত হয়ে সেই ম্যাজিশিয়ানের কাছে যায়, কিন্তু যখনই সে জাদুকরের শরীরে আঘাত করতে যায় তার শরীরের এপার ওপার হাত চলে যায়। কার্তিক বুঝতে পারে এটা কোনো মানুষ নয়। এবার সেই জাদুকর হাসতে শুরু করে, আর হাসতে হাসতে সে কার্তিককে জড়িয়ে ধরে আর এক আজব ভঙ্গিমায় নাচ শুরু করে। এই দৃশ্য হতভম্বের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে পিঙ্কি ও সুমন। তারা দেখছে সেই জাদুকর কার্তিককে এত জোরে জড়িয়ে ধরেছে যে তার চোখ, নাক, মুখ দিয়ে রক্ত বয়ে যাচ্ছে। তা দেখে পিঙ্কি প্রচণ্ড রেগে যায় এবং একটা চেয়ার ছুঁড়ে মারে সেই ম্যাজিশিয়ানের দিকে আর চিৎকার করে কান্না করে বলে, ছাড় আমার বন্ধুকে, ছাড় বলছি। এই বলতেই কার্তিককে ছেড়ে দেয় সেই শয়তানটা। অন্যদিকে সেই শয়তানের পৈশাচিক মৃত্যু খেলা দেখে হলভর্তি লোকের হাততালিতে গর্জে উঠেছে এই হলটা। সুমন ভালো করে লক্ষ্য করে দেখে এই হলের মধ্যে একটাও মানুষ নেই, এই সবগুলি আত্মা। এই লোকগুলো দেখতে সেই জাদুকরের মতোই, একটাও বেঁচে নেই। সুমন বুঝতে পারে এখানে আরো মৃত্যুর খেলা চলবে, তারা শয়তানের কবলে রয়েছে। অন্যদিকে পিঙ্কি রেগে সেই জাদুকরের দিকে যেতে চাইলে সুমন হাত ধরে থামিয়ে দেয় পিঙ্কিকে, আর তার কানের কাছে গিয়ে ধীরে ধীরে বলে, শান্ত হয়ে যা, এখানে রাগ জিত করে নিজের প্রাণটা দিস না। তুই মুখ দিয়ে আর একটাও শব্দ উচ্চারণ করবি না। মনে আছে সেই শয়তানের কথা? স্টেজে উঠেই সে বলেছিল,
তার ম্যাজিকের সময় কোনো কথাবার্তা এবং হাসি ঠাট্টা করবে না। এখানে যারা হাসি ঠাট্টা করেছে তাদেরকে সেই ম্যাজিশিয়ান মেরে দিয়েছে। মুখ দিয়ে কোনো শব্দ না করে চুপচাপ আমার সাথে সামনের দরজা দিকে চল। কোনো কথা বলবি না। আমাদের এখান থেকে তাড়াতাড়ি করে বেরোতে হবে। সুমন পিঙ্কির হাত ধরে দরজা দিকে কয়েক পা ফেলতেই হঠাৎ এক লাফে সেই জাদুকর তাদের পথ আগলে দাঁড়ায়। বাবু, কোথায় যাচ্ছেন? জাদু ভালো লাগছে না নাকি? আরো জাদু দেখাবো? যাবেন না বাবু, আসুন। হঠাৎ ঘরের মধ্যে এক ঝড়ো তুফান উঠে যায়। এত হাওয়া চলছে যে ঘরের সমস্ত চেয়ার হাওয়াতে ভাসছে। সেই জাদুকর তার সম্পূর্ণ পৈশাচিক রূপ ধারণ করেছে। স্টেজে প্রথম আসা সেই মেয়েটি এবং তাদের ওয়েলকাম জানিয়েছিল যে লোকটা সবাই মৃত, এই শয়তানের সঙ্গী। সমস্ত হল হাসি আর কান্নায় ভরে উঠেছে। এই হল ভর্তি লোক দেখা যাচ্ছে না আর, তবে স্বর্গ ঠিকই শোনা যাচ্ছে। একই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়েছে তারা। সুমন আবার পিঙ্কিকে কানের মধ্যে গিয়ে বলল, পরিস্থিতি যেমনই হোক না কেন তুই আর মুখ দিয়ে কোনো শব্দ বের করবি না, নয়তো দুজনই মারা যাব। তারা আবার সামনের দিকে কয়েক পা ফেলতেই সেই শয়তান মায়ার সৃষ্টি করে তাদের সামনে অনেকগুলি চেয়ার বসিয়ে দেয়। সুমন বুঝতে পারে সে তাদের ভ্রমের সৃষ্টি করছে। তারা সবকিছু অতিক্রম করে এগিয়ে যাচ্ছে। হঠাৎ পিছন থেকে একটা পরিচিত গলার শব্দ শুনতে পায় তারা। মাথা ঘুরিয়ে দেখে আজাদ। তোরা আমাকে ফেলে চলে যাচ্ছিস? এবার পিঙ্কি নিজের আবেগ সামাল দিতে পারেনি। সুমনের হাত ছাড়িয়ে এক দৌড়ে সে চলে যায় আজাদের কাছে এবং সেখানে গিয়ে সে বলে, আজাদ, তুই বেঁচে আছিস? আমার জন্য তোরা এই সমস্যায় পড়েছিস, আমাকে ক্ষমা করে দে ভাই। আজাদকে জড়িয়ে ধরতে যাবে, কিন্তু এ কি, আজাদকে তো ধরা যাচ্ছে না, এটা তো ছায়ামূর্তি। হঠাৎ আজাদ হাসতে শুরু করে। সুমন বুঝে যায় এটা আজাদ নয়। হঠাৎ মাটি ফাটিয়ে দুটো হাত বেরিয়ে আসে আর পিঙ্কিকে টেনে নিয়ে যায় সেই মাটির নিচে। এবার শুধু সুমন জীবিত। সে ঠান্ডা মাথায় এক পা করে সামনের দিকে এগিয়ে যায়। তাকে আটকানোর জন্য অনেক চেষ্টা করে সেই ম্যাজিশিয়ান, কিন্তু সে তার মুখ থেকে একটাও শব্দ বার করেনি। তার চোখ দিয়ে অনবরত অশ্রু দ্বারা বেয়ে যাচ্ছে। শেষ অবধি দরজা খুলে সে বাইরে চলে আসে। সেই মৃত্যুবাহী ঘর থেকে নিজেকে বাঁচিয়ে নিয়ে আসে। আজাদ সেই ঘর থেকে বের হয়ে দেখে সময় তখন 3:30। আর এটা কোনো হল ছিল না, এটা ছিল একটা ভাঙ্গা পরিত্যক্ত বাড়ি। আপনারা এতক্ষণ শুনছিলেন আমাদের আজকের গল্প জাদুকর। গল্পটি লেখক ছিলেন পঙ্কজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।